আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ডিম চিংড়ি পোলাও। এজন্য আমি একটা প্যানে পরিমাণ মতন সরিষার তেল নিয়ে নিলাম। সরিষার তেল গরম হয়ে আসলে আমি এবার লবণ, হলুদ ও শুকনো চাল দিয়ে মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নেব। মাছ বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে মাছ শক্ত শক্ত লাগে, এজন্য হালকা ভাজলেই ঠিক হবে। মাছগুলো বেশ উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। মাছগুলো বেশি ভাজবো না, এবার মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো ভাজা কমপ্লিট, এবার মাছগুলো তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলে দিয়ে দিলাম এখানে 2টো এলাচ। এবার আমি এখানে ডিম ভেজে নেব। ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার ডিমগুলো তুলে নেব। ডিমও বেশি ভাজার প্রয়োজন নেই, বেশি ভাজলে ডিমের উপরের অংশ শক্ত হয়ে যায়, খেতে রাবার রাবার মনে হয়। এবার গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো আদা ও রসুন পেস্ট। আদা ও রসুন পেস্ট আধা চামচ করে দিতে হবে, বেশি আদা রসুন দিলে মাছে আবার গ্যাস করবে। এবার দিয়ে দিলাম শুকনো ঝালের পেস্ট। ঝালের পরিমাণ হিসাবে ঝাল দিতে হবে। সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও হলুদ। লবণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো এখানে ঝোলের পানি। ঝোলের পানি দিয়ে পানি যখন হালকা ফুটে আসবে তখন দিয়ে দেবো ডিম ও মাছ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছ ও ডিম রান্না করে নেব। মাছ রান্না কমপ্লিট। এই পর্যায়ে এসে আমি এখানে মাছ ও ডিম তুলে নেব। এই ঝোলের অর্ধেক অংশ তুলে নেব। বাড়তি যে হাঁড়িতে ঝোল রয়েছে, এই ঝোলের ভিতর দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করা পোলাওর চাউল। চাল দিয়ে ভালো করে ভাজতে হবে। চাল বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দেব চালের পরিমাণ হিসাবে পানি। আমি আগে থেকে পানি গরম করে নিয়েছি। 1 কেজি পোলাও চাউলের জন্য এখানে দিয়ে দেবো 1.5 লিটার পানি। এবার দিয়ে দেবো এখানে কাঁচা ঝাল। একটি ঝাল থেকে 2 টুকরো করে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। 1 কেজি চাউলের জন্য আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ লবণ। এবার দিয়ে দিলাম এখানে গাজর কুচানো। এবার আগে থেকে রান্না করে যে সে মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো। ভাত একদম কমপ্লিট। খুবই সুস্বাদু ও মজাদার রেসিপি, একদম কম মশলায়। চিংড়ি মাছে বেশি মশলার প্রয়োজন হয় না। একদম সিম্পলভাবে এভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আশা করছি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।